রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার ১/১১-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছিল, বাংলাদেশকে তাদের দাসত্বের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল, সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল, আমরা সেটা ভুলে যাইনি। আমরা আজকে অভ্যুত্থানের ৫ মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছি, কিন্তু অভ্যুত্থানের ৫ মাস আগে অভ্যুত্থান চলাকালীন সময়ে যে দলগুলোকে আমরা পাশে পেয়েছি, তাদের মধ্যে আজ আমরা সেই প্যাসিবাদী আচরণ লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, তার নীল নকশা সাজানোর চেষ্টা করতে দেখছি। আমরা দেখছি আমাদের ভাইয়েরা এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। আমরা দেখছি আমাদের শহীদ পরিবারের বাবা মায়েরা, শহীদের বাবা মায়েরা এখনো চোখের পানি ফেলছে, কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল, তাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশে তারা রাজনীতি করবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বলছি, এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে, তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের মানুষ সেই দিল্লির এজেন্ডা আর এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দিল্লিতে বসে বসে পরিকল্পনা করা হবে, আর বাংলায় বসে বসে তার দাসেরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই স্বপ্ন ৫ই আগস্টের পর আর দেখা যাবে না, সেই স্বপ্ন আর দেখবেন না। বাংলার সেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দেখুন, বাংলার সেই প্রতিটি সীমান্তে দেখুন, সীমান্তের মানুষজন এখন প্রতিরোধ গড়ে তুলছে। সুতরাং দিল্লির পক্ষে এই দেশের অবস্থান করবেন, এই দেশে রাজনীতি করবেন, সেটা এদেশের মানুষ আর মেনে নিবে না। আজকে অভ্যুত্থানের ৫ মাস পরে যখন দিল্লির পররাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব, তার ২ দিন পরেই দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দেন, নির্বাচিত সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার ১/১১-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছিল, বাংলাদেশকে তাদের দাসত্বের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল, সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।